যাদের গুড় খাওয়া নিষেধ বা গুড় খেলে সমস্যা হয় তারা কিভাবে গুড় ছাড়াও দুধ চিতই পিঠা ভালোভাবে উপভোগ করতে পারেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব গুড় ছাড়া কিভাবে দুধ চিতই তৈরি করা যায় আর গুড়ের কালারটা কিভাবে নিয়ে আসা যায় সেটাই। আর এটার জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। এখানে আমি 1 কাপ আতপ চাল এবং 1 কাপ সিদ্ধ চাল নিয়েছি। সিদ্ধ চাল আর আতপ চাল সারা রাত্র পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে এখানে নিয়ে এসেছি। চেষ্টা করবেন সারা রাত ভিজিয়ে রাখার জন্য। সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ভাত, রান্না করা ভাত, এবং সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। এখন ভাত, চাল, লবণ খুব ভালো করে একটি স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে সামান্য পানি আছে, আমি এই পানিটা রেখে দিয়েছি যাতে ভাত আর লবণটা খুব ভালো করে মিশানো যায় চালের সাথে, তাই আমি অতিরিক্ত পানি রাখিনি। এই পানিটা দিয়ে আমি চালটাকে ব্লেন্ড করে নেব। আমি 2 বারে এই চালটা ব্লেন্ড করছি। অবশ্যই চেষ্টা করবেন খুব ঘন একটি মিশ্রণ তৈরি করতে। দেখুন আমার মিশ্রণটি কতটা ঘন হয়েছে। যদি আমি এখানে বেশি পানি ব্যবহার করতাম সেক্ষেত্রে আমার মিশ্রণটা এত স্মুথ হতো না বা ফ্লাপিও হতো না। তাই চেষ্টা করবেন পানি খুব সামান্য ব্যবহার করে এইভাবে মিশ্রণটি তৈরি করে নিতে। এতে করে আপনার চিতই পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলবে। আর অথেন্টিক উপায়ে যদি মা চাচিদের মতো যদি তৈরি করতে চান তাহলে হাত দিয়ে মেখে অনেকক্ষণ সময় লাগবে। আর আমি এই প্রসেসে না গিয়ে ব্লেন্ডার দিয়ে এটা করে নিচ্ছি। আমি সম্পূর্ণ চালটি ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আমি এখানে ইনস্ট্যান্ট পিঠাটা তৈরি করব, তাই বেকিং পাউডারটা দিয়ে আমি খুব ভালো করে মিশ্রণটির সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও এখানে কোনো পানি ব্যবহার করিনি। বেকিং পাউডার মিশানোর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়ে মিশ্রণটি মিশিয়ে নিচ্ছি। আমি অল্প অল্প পানি দিব আর মিশ্রণের ঘনত্বটি চেক করব। আপনারাও অবশ্যই এই কাজটাই করবেন, একসাথে সম্পূর্ণ পানি দিয়ে দিবেন না, এতে করে পিঠার ব্যাটার পাতলা হয়ে যেতে পারে, আবার বেশি ঘন রাখা যাবে না। তাই পরিমাণ মতো পানি দিয়েই পিঠার ব্যাটারটি তৈরি করতে হবে। আমার পিঠার ব্যাটারটি তৈরি হয়ে গেছে আর এই পরিমাণ পানি অবশ্য রয়ে গেছে। আমি একটি প্যানে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। আর চিনিটা আমি কোনো পানি বা কোনো কিছু ছাড়াই মেল্ট করে নিচ্ছি। আর এই চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। আমরা পুডিং তৈরি করার ক্ষেত্রে যেভাবে ক্যারামেল তৈরি করি ঠিক একইভাবে ক্যারামেল তৈরি করে নিব। আমার ক্যারামেল তৈরি করা হয়ে গিয়েছে। আর এই ক্যারামেলটি পাতলা করার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এখানে দুধ ব্যবহার করব আর দুধটা সরাসরি ক্যারামেলের মধ্যে দিলে ছানা কেটে যায়, তাই আমি একটু পানি দিয়ে ক্যারামেলটাকে আগে একটু পাতলা করে নিয়েছি। তারপর এখানে 1 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এখানে মালাইযুক্ত ঘন দুধটাই আমি ব্যবহার করেছি। আর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, 1/2 চা চামচ পরিমাণ এলাচির গুঁড়া আর 2টা তেজপাতা। আমি এখানে 1 কাপ পরিমাণ নারকেল নিয়েছি। আর 1 কাপের মধ্যে 1/2 কাপ হচ্ছে কোরানো নারকেল আর 1/2 কাপ হচ্ছে টুকরো করা নারকেল। অবশ্যই টুকরো নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন। যখন পিঠাগুলোর সাথে এই টুকরো নারকেলটা মুখে কামড়ে পড়ে তখন পিঠার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা দেওয়ার পরে আমি দুধের মিশ্রণটা খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা খুব বেশি ঘন করা যাবে না। ঘন করলে আমি যখন পিঠাগুলো এই শিরার মধ্যে দিব তখন শিরাটা পিঠার ভিতরে ঢুকবে না। এখন আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সে ব্যাটারটার থেকে ব্যাটার নিয়ে একটি 4 খোপের চিতই পিঠার ছাঁচ নিয়েছি। ওই ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি। ছাঁচটা আমি আগেই গরম করে নিয়েছিলাম। আপনারাও যে জিনিসেই পিঠা তৈরি করবেন সেটা আগে খুব ভালো করে গরম করে নেবেন যাতে পিঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়। আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি এবং দেখুন ছিদ্র বুদবুদ দেখা যাচ্ছে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 মিনিটের মধ্যে আমার পিঠাগুলো তৈরি হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে পিঠাটা কতটুকু ফুলকো হয়েছে তুলে দেখাচ্ছি। আর খুব সহজেই পিঠাগুলো কিন্তু উঠে আসছে।
আর পিঠাটার ছাঁচটার মধ্যে আমি আগেই তেল আর পানির মিশ্রণ দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম, তাই পিঠাগুলো খুব সহজে উঠে আসতেছে। আপনারাও প্রত্যেকবার পিঠা প্যানে দেওয়ার আগে অবশ্যই তেল পানির মিশ্রণ দিয়ে মুছে নেবেন, এতে করে আপনাদের পিঠাগুলো খুব সহজে পিঠা ছাঁচ থেকে উঠে আসবে। একে একে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব। আর আমি যে শিরাটা রেখেছি শিরাটা কিন্তু গরম থাকা অবস্থায় আমি পিঠাগুলো ওই শিরার মধ্যে দিয়ে দিব। আর এখানে আমি একসাথে 4টা পিঠা তৈরি করতে পারি এরকম ছাঁচেই ব্যবহার করছি। আপনারা চাইলে সিঙ্গেল কড়াইয়া বা সিঙ্গেল পিঠার খোলার মধ্যেও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর বেকিং পাউডার দেওয়ার কারণে এই পিঠাটা খুব তাড়াতাড়ি ফুলে যায়। আমি কিন্তু পিঠার ব্যাটারটা তৈরি করার পরে যখন আমি শিরাটা তৈরি করছিলাম ততক্ষণ আমার ব্যাটারটা রেস্টেই ছিল। আপনারাও চেষ্টা করবেন কিছুক্ষণ রেস্টে রেখে তারপরে পিঠাগুলো তৈরি করতে। আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই এভাবে গুড় ছাড়া দুধ চিতই পিঠা তৈরি করে খেয়ে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এই গুড় ছাড়া দুধ চিতই পিঠাটা কেমন লেগেছে। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আমি গরম শিরার মধ্যে একে একে সবগুলো পিঠা ভিজিয়ে দিব। যদি শিরাটা পাতলা হয় তাহলে গরম গরম পিঠাগুলো যখন দিবেন তখন সারা রাত্র কিন্তু ভিজিয়ে রাখার প্রয়োজন হবে না। 3 ঘন্টা পরেই দেখা যাবে যে পিঠাগুলো শিরা খেয়ে ফুলে ডাবল হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আমার পিঠাগুলো অনেক সুন্দর আর খুবই সফট হয়েছে। 3 ঘন্টা পরেই আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার পিঠাটার কালারটা কেমন হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর খেতেও তো মাশাআল্লাহ অসম্ভব মজা হয়েছে। আর এর স্বাদ যে কতটা লোভনীয় তা আপনারা বাসায় তৈরি না করলে বুঝবেনই না যে গুড় ছাড়াও এত সুন্দর করে দুধ চিতই পিঠা তৈরি করা যায়। প্রথম অবস্থায় আমার পিঠাটার সাইজ কতটুকু হয়েছে দেখুন, আর শিরা খেয়ে যখন এটা পরিপূর্ণ হয়ে গিয়েছে এই সাইজটা ডাবল হয়ে গিয়েছে। আমি একটি পিঠা কেটে আপনাদেরকে দেখাচ্ছি আমার পিঠাটা কতটা জালিদার হয়েছে আর রসে টইটুম্বুর হয়েছে। আপনারাও আমার এই রেসিপিটি ফলো করে এভাবে গুড় ছাড়া দুধ চিতই পিঠা তৈরি করে এই শীতে উপভোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।